বন্ধুরা, দক্ষিণবঙ্গে প্রবেশ করতে যাচ্ছে নিম্নচাপ আগামী 30 তারিখ থেকে 31 তারিখ। এই 2 দিন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস জারি রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, ভালো বৃষ্টির সম্ভাবনা আছে। তো কী পরিমাণ বৃষ্টি হবে, কোন কোন জেলায় বৃষ্টি থাকবে, এছাড়া আগামীকালকের আবহাওয়া কেমন থাকবে, ঘন কুয়াশা বা মেঘলাভাব, এছাড়া তাপমাত্রা কেমন থাকবে, বঙ্গোপসাগরে নিম্নচাপের কী আপডেট আছে। আজ 24শে জানুয়ারি, রবিবার 2025। আজকের দিন মোটামুটি পরিষ্কারই, আগামীকাল সকাল থেকে দুপুর পর্যন্ত পরিষ্কার। বিকালের মধ্যে গেলে কিছু নিম্নচাপ আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের উত্তর পূর্ব ভারতের জেলাগুলি থেকে, বিশেষ করে অরুণাচল প্রদেশের সাইড নিয়ে কিছু নিম্নচাপ এগিয়ে আসার সম্ভাবনা আছে আসামের গুয়াহাটি, এছাড়া শিলচরের দিকে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি আগামীকাল মধ্যরাত্রি থেকে আগামী 28 তারিখ সকালের মধ্যে এই নিম্নচাপগুলি থাকবে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির সাইড নিয়ে, যার কারণে এইসব জেলায় ছিটাফোটা বৃষ্টি হতে পারে আগামী 28 তারিখ। এছাড়া আমাদের ত্রিপুরা, বাংলাদেশের দিকে তেমন নিম্নচাপ থাকার সম্ভাবনা নেই। আগামী 29 তারিখ দুপুর থেকে কিছু নিম্নচাপ বাংলাদেশের দক্ষিণে কলকাতা হয়ে খুলনার দিকে এই নিম্নচাপটা প্রবেশ করবে, যার কারণে 29 তারিখ সকাল থেকে দুপুরের মধ্যে কিছুটা ছিটাফোটা বৃষ্টি থাকতে পারে। এছাড়া তেমন ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তো আগামী দিনগুলিতে নজর রাখলে আগামী দিনে আমরা যেটা দেখতে পাচ্ছি 30 তারিখ থেকে আগামী 31 তারিখ পর্যন্ত নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গে নিম্নচাপ আসতে যাচ্ছে বন্ধুরা, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আমরা যেটা দেখতে পাচ্ছি এই শীতের দিনে যদি বৃষ্টি হয় মোটামুটি ভালো একটা বৃষ্টি হতে পারে আগামী 30 তারিখ থেকে 31 তারিখ মধ্যে। দেখুন 30 তারিখ রাতের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের উত্তরে সিলেট, ময়মনসিংহ, আসামের শিলচর, এছাড়া গুয়াহাটির দিকে। আমাদের ত্রিপুরা রাজ্য সহ এই নিম্নচাপের কারণে বৃষ্টি হবে। তো বন্ধুরা, আগামী 30 তারিখ থেকে 31 তারিখের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। তাতে বিশেষ করে বাংলাদেশের উত্তরে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, এইসব জেলাগুলির মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে 30 তারিখ থেকে 31 তারিখ। তো এছাড়া বঙ্গোপসাগরের আপডেট যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে তেমন নিম্নচাপ আজকের দিনে দেখাচ্ছে না। বঙ্গোপসাগরের দক্ষিণের সাইড নিয়ে নিম্নচাপগুলি আছে। আগামী দিনগুলিতে নজর রাখলে আগামী 29 তারিখ, 30 তারিখের মধ্যে গেলে দেখতে পাচ্ছি তেমন বঙ্গোপসাগরের উত্তরের দিকে নিম্নচাপ থাকবে না। ঘূর্ণাবর্তের একটা ফাঁক থাকবে উত্তরের সাইড নিয়ে, তা থেকে তেমন নিম্নচাপ নেই, যার কারণে আগামী দিনে ঘূর্ণিঝড়ও তেমন তৈরি হওয়ার সম্ভাবনা নেই। হয়তো ফেব্রুয়ারি মাস থেকে এই ঘূর্ণাবর্ত এবং ফাঁকের কারণে ঘূর্ণিঝড়ও তৈরি হতে পারে। তো আমরা প্রত্যেকদিন আপডেট নিয়ে আসবো এবং প্রত্যেকদিন নজর রাখবো। ঘন কুয়াশা এবং মেঘলাভাবের যদি সম্ভাবনাটা দেখি তাতে আমরা যেটা দেখতে পাচ্ছি আগামীকাল সকালের মধ্যে তেমন ঘন কুয়াশা বা মেঘলাভাব থাকার কোনো সম্ভাবনা থাকছে না। আগামী 28 তারিখ সকালের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, আসামের শিলচর, এইসব জেলায় মেঘলাভাব এবং ঘন কুয়াশা থাকবে। এছাড়া বাংলাদেশের দক্ষিণে খুলনার দিকে, আমাদের ত্রিপুরা দিকে মোটামুটি পরিষ্কারই। তো 28 তারিখ থেকে ঘন কুয়াশা এবং মেঘলাভাব আবারও বাড়বে। আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় ঘন কুয়াশার সাথে মেঘলাভাব থাকতে যাচ্ছে আগামী 28 তারিখ থেকে। তো বন্ধুরা, এই নিম্নচাপ এবং বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে। দুপুরের তাপমাত্রা 28 থেকে 29-এর কাছাকাছিও যেতে পারে। সকালের তাপমাত্রা আমরা যেটা দেখতে পাচ্ছি 12 থেকে 13-র কাছাকাছি থাকবে। রাত্রির তাপমাত্রা সর্বোচ্চ 15 থেকে 16-র কাছাকাছি।